নমস্কার বন্ধুরা, দেখুন আজকে আমি রান্না করব কচি কচি সজনে মাছের ঝোল করব। কিভাবে করি আপনারা দেখতে থাকুন। এই দেখুন আমি গাছ থেকে সজনে পাচ্ছি। দেখুন একদম কচি কচি সজনে। দেখুন এইগুলো আমি পেড়ে নিয়েছি, এইটাই আমার হয়ে যাবে। এখন আমি নিচে যাচ্ছি, যে কেটে রান্না করব। আমার কড়াই গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি তেল। মাছে আমি একটু নুন হলুদ মেখে নিচ্ছি। তেল গরম হতে হতে নুন দিয়েছি, এবার দিচ্ছি হলুদ। আমার তেল গরম হয়ে গেছে, আমি মাছগুলো ভেজে তুলে নেব। আমার এই মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। বাকি মাছটাও আমি ভেজে তুলে নিচ্ছি। এই মাছ ভাজা তেলের মধ্যে আমি আলুগুলো ভেজে নিচ্ছি। আমি আলু এরকম লম্বা লম্বা করে কেটে দিয়েছি। আলুর মধ্যে আমি অল্প একটু নুন দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ। আমার আলু ভাজা হয়ে গেছে। এই জায়গায় নিয়েছি আমি একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, একটু হলুদ আর একটু কাঁচা সর্ষের তেল। এবার দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে জল। আমি আলুর মধ্যে মশলাটা দিয়ে দিচ্ছি। এর মধ্যেই আমি সজনেগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি জল। সজনে আমি বেশি ভাজবো না, পাতলা ঝোল, মশলাও কম। আমার ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ছোট বড় কাঁচা পাকা 4টে লঙ্কা, মাথা একটু একটু ফেড়ে ফেড়ে দিয়েছি। আমি এবার একটু ফোড়ন দেব। আমি একটু তেল দিয়ে দিচ্ছি। আমি দিচ্ছি জিরে। এই ভাজা জিরেটা একটু বেটে দেব। এবার আমি একটা তেজপাতা দিচ্ছি। এবার আমি মাছের ঝোলটা কড়াইতে দিয়ে দিচ্ছি। দেখুন জিরেটা আমি বেটে নিয়েছি। আমার মাছের ঝোলটা হয়ে গেছে প্রায়। আমি এবার এই জিরে বাটাটা দিয়ে দিচ্ছি। এরকম পাতলা ঝোলে জিরেটা এরকম ভেজে তুলে বেটে দিয়ে দেখবেন, খেয়ে স্বাদটাই অন্যরকম। আর এই রান্নাটা যেভাবে করলাম এইভাবে আপনারাও করে খেয়ে দেখবেন। এই গরমে সজনের ডাঁটা পাতলা ঝোল খেলেও উপকার, খেতেও খুব ভালো লাগে। আপনারাও এটা রান্না করে খেয়ে ভালো লাগলে আমাকে একটু জানাবেন। দেখুন আমার হয়ে গেছে, গ্যাসটা আমি অফ করে দিলাম।